নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সবাই পজিটিভ আছেন। পার্টনার যদি কল না করে খুব টেনশন হয়, তাই না? ভীষণ টেনশন হয়। হতে পারে ঝগড়াঝাটি হয়ে আপনাদের কথা এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে, কোনো রকম কথা কাটাকাটি হয়েছে, মনোমালিন্য হয়েছে, অথবা কেউ তাকে ভুল বুঝিয়েছে, বা কোনো রকমভাবে আপনার সাথে ডিট্যাচমেন্ট হয়ে গেছে এই মুহূর্তে, কথা তিনি বলছেন না, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, বা আপনাকে ইগনোর করছে, হয়তো কল কেটে দিচ্ছে, মেসেজের রিপ্লাই করছে না। উপায় আছে। কান্নাকাটি বন্ধ করুন, চোখের জল মুছে ফেলুন। উপায় আছে, ইয়েস। কারণ আমি আজকে নিয়ে এসেছি একটা দুর্দান্ত রকম সুইচ ওয়ার্ড এবং অ্যাঞ্জেল নাম্বার, এবং এই দুটোর কম্বিনেশানে আপনারা 24 আওয়ার্স বা তার কম সময়ে আপনারা আপনার পার্টনারের কল ম্যানিফেস্ট করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, আপনারা সেই কল ম্যানিফেস্ট করতে পারেন। এবং এটা শুধু পার্টনার নয়, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব। ঠিক আছে, যদি আপনার আত্মীয় বন্ধু যার কার ক্ষেত্রেই হোক না কেন, তার ক্ষেত্রে এটা সম্ভব। শুধুমাত্র আপনাকে হতে হবে একটু নিশ্চিততায় থাকতে হবে, অর্থাৎ সার্টেনিটিতে থাকতে হবে, সার্টেনিটিতে বিলং করতে হবে, অর্থাৎ মনে করতে হবে যে জিনিসটা আপনার সাথে ঘটেনি। কি মনে করতে হবে? ধরুন আপনার কাছে এরকম পজিশনে আপনাকে যেতে হবে যে আপনার কাছে গাড়ি আছে, আপনার গাড়িটা হয়তো বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে এবং আপনি নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, অর্থাৎ আপনার কাছে গাড়ি আছে, এইরকম নিশ্চিন্ততা। আপনার ব্যাংকে টাকা আছে, আপনি নিশ্চিন্তে লাইফ লিড করছেন, এই রকম ভাবনা চিন্তা মানে মানুষকে থাকতে হবে, এই রকম ভাবনা চিন্তা স্টেটে থাকতে হবে যে আমার সব কিছু ঠিক আছে, আমার কোনো কিছু ভুলভাল হয়নি। আপনার যেরকম মনে হচ্ছে যে ওই মানুষটা এলে আপনি অনেক কথা শোনাবেন, অনেক কথা তাকে বলবেন, অভিযোগ করবেন যে হ্যাঁ কেন তুমি আমার সাথে এটা করেছো, কেন ওটা করেছো, কেন আমার কথা রিপ্লাই দেন, কেন আমাকে ইগনোর করেছো, অমুক তমুক, কিচ্ছু না। এই ধরনের কোনো কিছু করা চলবে না। এই ধরনের কোনো কিছু করলে কিন্তু আপনি যেটা সমস্যা হবে সেটা হচ্ছে এই যে সুইচ ওয়ার্ডটা বা এই যে অ্যাঞ্জেল নাম্বারটা যেটা আমি কাজ করতে বলছি, যে ম্যানিফেস্টেশন প্রসেসটার কথা বলছি, সেটা কিন্তু একদমই কাজ করবে না। কারণ এখানে কিন্তু ওই যে প্রবলেম হয়ে যাবে, কোনো তো ল্যাকের এনার্জি এখানে চলে আসবে। রিজেন্টমেন্ট, বা আপনি যখন কারোর বিরুদ্ধে অভিযোগ করছেন, কোনো কিছু ভাবছেন যে এটা কেন আমার সাথে করলো, ওটা কেন আমার সাথে করলো, আমার সঙ্গে করা রকম উচিত হয়নি, তখনই কি একটা নেগেটিভ সিচুয়েশন চলে আসছে, একটা ব্লকেজ তৈরি হচ্ছে, একটা জেনে না জেনে আপনি একটা হার্ডলস বা ব্লকেজ তৈরি করছেন ওখানে। একদম ভাবতে হবে যে সব সিচুয়েশন ঠিক আছে, ঠিক যেন আপনার সঙ্গে কথা একটু আগেই হয়ে গেছে, আবার হবে, এরকম মনে করতে হবে। তো তার জন্যে আগে ডিট্যাচমেন্ট প্রয়োজন। কীরকম ডিট্যাচমেন্ট? তার সাথে কি ছাড়াছাড়ি হয়ে যাবে, তার কথা কি ভাবা বন্ধ করতে হবে? একদম না। তার কথা ভাবুন, তিনি আছেন ভাবুন, তিনি আপনার সাথে ভালো রিলেশনশিপে আছে ভাবুন। ওই যে বললাম নিশ্চিন্ততায় থাকতে হবে যে তিনি আছেন, তার সাথে সমস্ত কিছু ঠিক আছে, এবং তিনি কল করবেন, যে কোনো মুহূর্তে তিনি কল করবেন। একটু আগে যেন কথা হয়ে গেছে তার সাথে, আবার কথা হবে, এই রকমভাবে ভাবতে হবে। এবং এখন আমি যে অ্যাঞ্জেল নাম্বারটি বলছি এবং যে সুইচ ওয়ার্ডটি বলছি, সেটা সেই মানুষটির নামের সাথে আপনাকে একটা ছোটো জায়গায় লিখে ফেলতে হবে। একটা প্লেন পেপারে নেবেন আপনি, এবং প্রথমে সেই ব্যক্তির নাম লিখবেন, তারপরে লিখবেন অ্যাঞ্জেল নাম্বারটি। অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে 362268। আমি আবার স্ক্রিনেও দিয়ে দেবো নাম্বারটা, তো সেটা লিখবেন। তার তলায় লিখবেন এই সুইচ ওয়ার্ডটি। সুইচ ওয়ার্ড কি? ডিভাইন কানেকশন। সুইচ ওয়ার্ডটি হচ্ছে ডিভাইন কানেকশন। এটা এক জায়গায় লিখে আপনি রাখুন নিজের কাছে, এবং আপনি শুয়ে পড়তে পারেন বা আপনি বসে করতে পারেন কাজটি। ডিপ ব্রিদিং করুন কিছুক্ষণ। ডিপ ব্রিদিং করবার পর আপনি রিল্যাক্স অবস্থায় আসার জন্য আপনাকে, হয়তো এই মুহূর্তে আপনার মধ্যে ভীষণ অ্যাংজাইটি রয়েছে, কি হবে ওরে বাবা, যদি সে আমাকে কল না করে, যদি আমার সাথে কথা না বলে, যদি আর কখনো কথা না হয়, যদি অন্য কোথাও চলে গিয়ে থাকে, যদি অন্য কোনো কারোর কাছে চলে গিয়ে থাকে, এরকম যে সিচুয়েশানটা চলছে আপনার সাথে, সমস্ত কিছু আপনাকে ফেলে দিতে হবে, মানে এই সিচুয়েশানটা একদম বন্ধ করে দিতে হবে। ওকে, এই ভাবনা চিন্তা একদম পাশে রেখে আপনি একদম ছেড়ে দিন ভাবনা চিন্তা, রেখে ডিপ ব্রিদিং করুন। ডিপ ব্রিদিং করে এটা ভাবুন, অ্যাফার্মেশন প্র্যাকটিস করুন কিছুক্ষণ, যে আমি তার জীবনে ইম্পর্টেন্ট ব্যক্তি, আমাকে সে ইম্পর্টেন্স দেয়, আমাকে সে ভ্যালু দেয়, আমার কথার গুরুত্ব যথেষ্ট আছে,
সে আমাকে ফোন করে, আমার সাথে একটু আগেই তার কথা হয়েছে, আমি আবারও তার সাথে ফোনে কথা বলবো, আমরা দুজনে ভীষণ ভালো আছি, আমাকে তিনি একটু বাদেই কল করবেন বা মেসেজ করবেন, আমরা দুজনে ভীষণ ভালো আছি, সে আমাকে ভীষণ ভালোবাসে, সব কিছু এই ধরনের কথা। কোনো রকম সেখানে রাগ, দুঃখ, অভিমান কোনো কিছু সেখানে রাখবেন না। এই অ্যাফার্মেশনটা কিছুক্ষণ প্র্যাকটিস করুন। তারপর বলুন, আই এম ফিট, আই এম হেলদি, আই এম বিউটিফুল, আই এম ফাইন। অথবা আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে বলুন, আই এম ফিট, আই এম হ্যান্ডসাম, আই এম হেলদি, আই এম ফাইন। ওকে, এই এটা অ্যাফার্মেশনগুলো প্র্যাকটিস করুন কিছুক্ষণ বাদে দেখবেন আপনার ভীষণ রিল্যাক্স লাগছে। সেই সময় চ্যান্ট করুন এই স্পেসিফিক পার্সনের নামটি, বা যে মানুষটি আপনাকে কল করছে না তার নাম বলুন, তার সাথে বলুন অ্যাঞ্জেল নাম্বারটি, অর্থাৎ 362268, তারপর সুইচ ওয়ার্ড ডিভাইন কানেকশন। এটা কিছুক্ষণ বলতে থাকুন, বেশ কিছুক্ষণ বলতে থাকুন এবং ফিল করুন যে তিনি আপনাকে কল করছেন। এবং আপনার যতক্ষণ ইচ্ছে চ্যান্ট করুন, 5 মিনিট 10 মিনিট চ্যান্ট করে ছেড়ে দিন। আর দেখুন 24 আওয়ার্সের মধ্যে কেমন সুন্দর করে তার কল এসে যায়। আপনি হয়তো এই সময়ের মধ্যে ভাববেন যে সে আপনাকে কাছে এলে আপনি কি বলবেন তাকে, কেন আপনার সাথে কেন এরকম করলো, কেন খারাপ ব্যবহার করলো, কেন কিছু করলো, একদম না। ঠিক যেন সব কিছু স্বাভাবিক আছে, এরকমই করার চেষ্টা করুন। আপনি একদম ভাববেন না সে আপনার কাছে এসে ক্ষমা চাইবে, সে পায়ে পড়ে যাবে, একদম না। তাকে যেমন মাথায় চড়িয়ে রাখারও দরকার নেই, তাকে একদম মানে তার পায়ে পড়ে যাওয়ারও দরকার নেই। ঠিক যেমন স্বাভাবিক একটা সম্পর্কে একটা স্বাভাবিক মানুষ থাকে, ঠিক সেরকম ব্যবহারটা করুন তার সাথে। এবার এই প্রসঙ্গে আসি, যাদের পার্টনার খুব টক্সিক বা অ্যাবিউসিভ পার্টনার, বা যার সাথে শুধু থাকাটাই আপনার অভ্যেসে পরিণত হয়েছে, যাকে ছাড়া আপনার মনে হয় আপনার থাকতে পারবেন না, কিন্তু মানুষটিকে আপনি একদম সহ্যই করতে পারেন না, বা যার উপস্থিতি আপনাকে কষ্ট দেয়, প্রতি মুহূর্তে কষ্ট দেয়, আপনার কাছে একদম রেড ফ্ল্যাগ বা টক্সিক পার্সন যিনি, তাকে আপনি জীবনে ফিরিয়ে আনবেন কিনা সেটা প্রথম কথা আপনাকে চিন্তা করতে হবে। দ্বিতীয় কথা, যদি আনারও চেষ্টা করেন, আগে তার জন্য এই টেকনিকটি প্রয়োগ না করে আগে রিলেশনশিপটা কী করে ঠিক করা যায় বা তাকে কী করে হিল করা যায় সেটার জন্য অ্যাফার্মেশন প্র্যাকটিস করুন, বা হোপোনোপোনো প্রেয়ার করুন যে যাতে সে ঠিক হয়ে যায়। হোপোনোপোনো প্রেয়ার করুন, ইউনিভার্সকে জানান যাতে সে ঠিকঠাক হয়ে যায় বা তার বিহেভিয়ারে পরিবর্তন আসে। আপনার ঠিক কীরকম পার্টনার পছন্দ আপনি সেটা ইউনিভার্সকে জানান। হোপোনোপোনো প্রেয়ার করুন। আপনি ওম মানি পদ্মে হুম করতে পারেন, বা আপনি যদি মনে করেন তাহলে গ্রিন তারা মন্ত্র চ্যান্ট করতে পারেন, যে কোনো যেটা ইচ্ছে আপনি করুন, কিন্তু এটা হিলিংয়ের চেষ্টা আপনাকে করতে হবে। এবং পার্টনারকে আগে টেলিপ্যাথিক মেসেজ পাঠাতে পারেন, লাভ ভাইব্রেশন পাঠাতে পারেন, পাঠিয়ে আগে সেই জায়গাটাকে ফিরিয়ে আনুন যে সেই মানুষটা আপনার কাছে আসবে, যে তার স্বভাব যাতে একটুখানি আগের থেকেও পরিবর্তন হয়। তারপর এই টেকনিকটা করুন, যেতে আপনাকে কল করবে, মেসেজ করবে। নাহলে যদি কল বা মেসেজ করে, সেরকম যদি খুব জেদি পার্টনার হয়ে থাকে, তাহলে আপনাকে কল বা মেসেজ করলেও সে খারাপ ব্যবহার করবে বা কিছু করবে, সেই আগের মতনই হয়ে থাকবে। তখন কিন্তু আপনার কষ্টই বাড়বে। তাই আগে রিলেশনশিপটাকে হিল করার চেষ্টা করুন, বা ওই মানুষটাকে হিল করার আগে চেষ্টা করুন, তারপর কিন্তু এই টেকনিকটা করবেন। এটা যাদের টক্সিক পার্টনার তাদের ক্ষেত্রে বলছি, যাদের শুধুমাত্র মনোমালিন্য হয়েছে, হয়তো পার্টনার কোনো কারণে রাগারাগি হয়েছে, তিনি কল করছেন না, কেটে দিয়েছেন, অথবা তিনি হয়তো কিছুদিনের জন্য আপনার ব্লক করেছেন, তাদের ক্ষেত্রে বললাম যারা এই আগের টেকনিকটি করবেন। যাদের ক্ষেত্রে টক্সিক পার্টনার, তারা আগে মানুষটিকে হিল করার চেষ্টা করুন, ইউনিভার্সের কাছে প্রে করুন, তারপর কিন্তু এই টেকনিকটি করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।